তো এখন তুমি কেমন আছো? আমি এখন আগে থেকে অনেক বেটার আছি। হ্যাঁ। তারপরে এই অপারেশনের এই জায়গাটা আস্তে আস্তে হুম। শুকোচ্ছে, আরো শুকিয়ে যাবে। উম, আমি কেমন ড্রেসিং করে দিচ্ছি? দারুণ, দারুণ। আমার মা তো, মা যেরকম সন্তানকে পুতু 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 করে রাখে সেরম ভাবে সব যত্ন করে সব করে দেয়, ড্রেসিং করে দেয়, খাবার করে দেয়। দারুণ। আর বাবার ব্যাপারে কি বলতে চাও, তোমার বরের ব্যাপারে? বড় খুব ভালো অনেক করে, কিন্তু একটু নার্ভাস। তুই একটু ঠান্ডা মাথায় করিস। না, আমার আমরা কি পারছি? তোমার কি যত্ন করতে পারছি আমরা? দারুণ পারছি। শোন না, আমি বলছি কালকে যে তোর বাবাকে যে ড্রেসিংটা গুড্ডি তো কালকে আসতে একটু দেরি হবে, ও দোকানে গেছে একটা কাজে, তা তুমি একটু করে দাও না। বলছে না না না, ও গুড্ডি করবে, ও দেখলে আমার মাথা ঘুরে যাবো। ওই সময় আমি কাটা ছেঁড়া দেখতে পাই না, আমি মাথা ঘুরে পড়ে যাবো। আমি তখন ভাবছি গুড্ডি না থাকলে কি হতো। কি আবার হতো, সবই ঠিকই হতো। তোমার আগে বলো, তোমার এগুলো পছন্দ হয়েছে তো? দারুণ দারুণ। কতদিন শপিং করতে যাই না, আর এগুলো ছিল না আমার। কিন্তু আমি শুধু একটাই বলছি, কি? যেগুলো সাজলে আমাকে ভালো লাগবে। খুব ভাল লাগবে, দারুণ লাগবে, দারুণ। দেখো কমেন্টে সবাই কত ভালো কথা বলে তোমাকে। হ্যাঁ, তাহলে সবাই খুব ভালোবাসা দিচ্ছ, সবাই আমার জন্য প্রেয়ার করছো, এর জন্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। আমি জানি ঈশ্বরের আশীর্বাদ তো আছেই, তাছাড়া তোমাদের এত ভালোবাসা না পেলে আমি আজকে উঠে বসতাম না। আর আমার মেয়ে আর আমার স্বামীর যত্ন আর ওদের কামনা ঈশ্বরের কাছে সবটা মিলিয়ে আজকে আমি তবু উঠে বসেছি। তোমাদেরকে তো আমার দেয়ার কিছু নেই, শুধু বুক ভরা ভালোবাসার কৃতজ্ঞতা। আমার যারা আমাকে চাও, যারা কাকিমাকে এত ভালোবাসো, তাদের কাছে আমি সত্যি খুব কৃতজ্ঞ।